ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদের রেগুলার ওয়েতে আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে হেল্প করে চলছি তোমাদের জাস্ট বেটার রেজাল্ট করার জন্য। তো অল ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা থার্ড সেমিস্টারে ইংলিশের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের ইংলিশের প্রিপারেশন আরো বেটার করে দেওয়ার জন্য, বা তোমাদের জানো যে টেস্ট পেপার সলিউশন করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরো অনেক ধাপ এগিয়ে যাবে। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের গতকাল একটা ক্লাস প্রোভাইড করেছিলাম টেস্ট পেপারের, যেন হিউজ কোশ্চেন রয়েছে, 40টা কোশ্চেন এবং আনসিন সহ রয়েছে, তো টাইম লাগে অনেকটা। তো সেই কারণে একটা একটা পার্টে আমরা একটা একটা সেট কভার করছি, পুরো ডিটেলস এক্সপ্লেইন করে উইথ বেঙ্গলি মিনিং, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো আজকে আমরা নেক্সট পার্ট প্রোভাইড করছি, তো অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, আর প্রচুর শেয়ার করো যাতে সকলে অথেন্টিক ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ইংলিশের অথেন্টিক বা একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু পাবে। তো সেই কারণে অবশ্যই প্রচুর শেয়ার করো, আর ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, চ্যানেলের সাথে যুক্ত হতে পারো, সেখানে সমস্ত আপডেট সবার আগে প্রোভাইড করা হয়। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তোমার পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোশ্চেন, দ্য অথর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন। তার সামার ভ্যাকেশনটা কোথায় স্পেন্ড করতো? সামার ভ্যাকেশন স্পেন্ড করতো হচ্ছে তোমার দেরাতে। তাহলে দেরাতে তার গ্র্যান্ড মাদারের প্যালেসে। দ্য ট্রেন ইউজ টু রিচ, দ্য ট্রেন, জাস্ট এক মিনিট, দ্য ট্রেন ইউজ টু রিচ দেউলি। দেউলি কটার সময় পৌঁছতো? 5টা, সকাল 5টার দিকে। এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস কী ছিল? বার্থ প্লেস ছিল রামেশ্বরম, ছিল ওনার বার্থ প্লেস। ডক্টর এপিজে আব্দুল কালামের বার্থ প্লেস ছিল রামেশ্বরম। নেক্সট কোশ্চেন, ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান্ড, তার বাবার কাছে তার মা কেমন ছিল? একজন আদর্শ হেল্পমেট ছিল। নেক্সট, এখানে কলম ম্যাচিং করতে হবে, কলম ম্যাচিং করে আনসার করতে হবে। তো কলম ম্যাচিং যদি করা হয় তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি ব্যাংকারের সঙ্গে যদি ম্যাচিং করি, ব্যাংকার 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 কার্স বেট younger younger lawyer, the younger lawyer to live anyway, anyhow is better than not at all, against which the state is not got। আর এইটা হচ্ছে তোমার 4 নম্বর। তো এবার যদি ম্যাচিং করি তাহলে এখানে ম্যাচিং করলে কি আসছে? তাহলে তোমার প্রথম আসছে এসি বিডি। তাহলে এসি বিডি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বিয়ের দাগ। ঠিক আছে, তাহলে তোমার এখানে 5-এর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমার এখানে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, হাউ মাচ মানি ডিড দ্য ব্যাংকের স্ট্যাক অন ইন দ্য বেড। বেডে কত বাজেট হয়েছিল আগে? 2 মিলিয়নের শখ তোমরা জানো। আপাক সালাম শাস্ত্রী যে ডিসকাশন করতো ওনারা এপিজে আব্দুল কালাম বাবার সাথে, তো স্পিরিচুয়াল ম্যাটারে। কালামস ফাদার উড রিটার্ন হোম বা রিটার্ন ফ্রম গ্রোভ, তার ফরেস্ট থেকে বা তার যে বাগান থেকে ফিরে আসতেন উইথ ডজন কোকোনাট উইথ ডজন কোকোনাট কাঁধে করে নিয়ে আসতো। তো নেক্সট, প্রিভিয়াস স্টেশন মাস্টার যিনি ছিলেন তিনি কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছিলেন অন্য প্লেসে। সঠিক আনসার হচ্ছে এর দাগ। আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেন, তোমরা অনেককে দেখতে পাচ্ছ। তোমরা শেয়ার করতে থাকো, তোমরা চাইলে কমেন্টে আনসার দিতে পারো। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাংকার ওয়েন্ট দ্য প্রিজনার রুমে, অর্থাৎ ইমপ্রিজন হয়েছিল কত তারিখে আর কি, সেই তারিখটার কথা বলা হচ্ছে এখানে। আর তারপর সরি দ্য ব্যাংকার বলেছে, দ্য ব্যাংকার ওয়েন্ট, অর্থাৎ প্রিজনার রুমে ব্যাংকার কবে গিয়েছিল? অর্থাৎ যেদিন রিলিজ হবে সেদিনই কিন্তু রাত যখন 3টের সময় যাচ্ছে, মানে অলরেডি সেই ডেটটা কিন্তু সেই ডেটটাই, অর্থাৎ যে ডেটে রিলিজ হবে 14 নভেম্বর, সেই ডেটটাই কিন্তু খেয়াল করতে হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে তোমার 14 নভেম্বর 1885। তাহলে এটাই সঠিক উত্তর হয়ে যাবে, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, কারণ বিষয়টা হচ্ছে 3টের সময় যাচ্ছিল, তো 3টের সময় তখন রাত 12টা পেরিয়ে কিন্তু ভোট হয়ে গেছে, 3টে বেজে গেছে। 3টে বেজে যাওয়ার সময় কিন্তু আমরা জানি 12টার পর ডেট পেরিয়ে যাচ্ছে। তাহলে ডেট পেরিয়ে গেলে যেদিন রিলিজ হচ্ছে 14 নভেম্বরে কিন্তু উনি গিয়েছিলেন। তারপর নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ক্যাজুয়ালিটি অ্যাপিয়ারেন্স। ক্যাজুয়ালিটিকে অ্যাপিয়ারেন্সটা কীভাবে ডেসক্রাইব করছে টল অ্যান্ড ম্যাজেস্টি হিসেবে, বৃহৎ আর কি, বিশাল আকার চেহারা হিসেবে। দ্য ব্যাবন ইজ সিন মোস্টলি, কোন সময় ব্যাবনকে দেখা যেত? অবশ্যই উইন্টারের সময় কথা বলা হচ্ছে, এটা যেহেতু কবিতায় মেনশন করা আছে উইন্টার, আমরা উইন্টার কি নেব। দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ, ট্রি ওয়্যার করেছিল, পরিধান করেছিল ক্রিপারকে পরিধান করেছিল কেমন হবে? এক চাদরের মতো, স্কার্পের মতো। নেক্সট,
নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে, নেক্সট কোশ্চেন তোমরা অনেক দেখতে পাচ্ছ, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক্স অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী কেমন ধরনের শব্দ সেই গাছটার কাছ থেকে আসলো, আর একটা বেদনাদায়ক সুর, ডাটস লাইক মারমার। নেক্সট কোশ্চেন তোমরা অনেক দেখতে পাচ্ছ, দ্য কালার অফ দ্য বেবন, বেবনের কালার কেমন ছিল, তো অবশ্যই গ্রে বেবন ছিল, সঠিক আনসার হবে গ্রে। নেক্সট, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য পোয়েম ইউলিসিস, ইউলিসিস কবিতার পোয়েম, ইউলিসিস যে কবিতা সেটা বক্তাকে, অবশ্যই ইউলিসিস, তার ছেলের নাম ছিল টেলিমেকাস, ওয়াইফের নাম ছিল পেনেলোপ, আর যিনি লিখেছেন কবিতা তার নাম হচ্ছে টেনিসন, অ্যালফ্রেড লর্ড টেনিসন। তাহলে এখানে বক্তা যিনি আছেন স্পিকার কিন্তু ইউলিসিস। এখানে কলম ম্যাচিং দিয়েছে, কলম ম্যাচিংগুলো অবশ্যই তোমরা একবার নিজেরা করার চেষ্টা করবে। আমার এখানে পজ করে আমি রানিং করে দিচ্ছি তোমাদেরকে। টেলিমেকাস কে ছিল, টেলিমেকাস ছিল হচ্ছে তোমার ব্লেমলেস, ব্লেমলেস। অ্যাকিলেস কে ছিল, অ্যাকিলেস ছিল হচ্ছে গ্রেট ওয়ারিয়র, গ্রিক গ্রেট ওয়ারিয়র। ইউলিসিস, ইউলিসিস এখানে বয়স হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। আর রেসিডেন্ট অফ ইথাকার বাসিন্দারা কেমন ছিল, স্যাভেজ, বন্য ছিল। তাহলে CBAD সঠিক উত্তর হবে, CBAD হবে সঠিক উত্তর, অর্থাৎ বি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট আমরা চলে আসি, নেক্সট কোশ্চেন তোমরা অনেক দেখতে পাচ্ছ, অ্যাকর্ডিং টু ইউলিসিস, ইউলিসিসের মতে কোন জিনিসটা সব কিছু ক্লোজ করে দেয়, শেষ করে দেয়, দ্য ডেথ ক্লোজেস অল। ইউলিসিস ডাস নট ওয়ান্ট টু, ইউলিসিস কি চায় না, ডাস নট ওয়ান্ট টু মানে তিনি কি চায় না আর কি, তিনি চায় না এই তার যে ইথাকাবাসীরা যেমন তেমন সঞ্চয় করছে, স্লিপ করছে, ঘুমোচ্ছে, কাটাচ্ছে, এটা তিনি চায় না। বা সিড বাই দ্য স্টিল হাত, বাই ডোমেস্টিক লাইফ লিড করতে তিনি চান না। তাহলে চান না, তাহলে এ আর সি, এই চান না, তাহলে অসঠিক উত্তর হবে তাহলে ডি এর দাগ, এ আর সি বোথ। আর এটা কিন্তু চায়, উনি স্টাইপ অ্যান্ড সিক, এটা কিন্তু উনি চান। ওকে, নেক্সট 20 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ইউলিসিস, পেনেলোপ অ্যান্ড টেলেমেকাস, এই তিনজনের মধ্যে কমন, অর্থাৎ তিনজনের মধ্যে যদি আমরা দেখি তিনজনের মধ্যে মিল কোথায়, বা তিনজনের কোন প্লেসের সাথে কানেকশন আছে তিনজনের, এই থ্রি ক্যারেক্টারের কানেকশন কোথায়, ইথাকাতে। কারণ আমি বলেছি এখন ইউলিসিসের ওয়াইফের নাম পেনেলোপ, ছেলের নাম ছিল টেলেমেকাস, এবং তারা সকলেই কিন্তু ইথাকার বাসিন্দা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ড্রামার কোশ্চেনে। ড্রামার কোশ্চেন যদি ড্রামার কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন তোমার আজকে দেখতে পাচ্ছ, খুব ইজি টাইপ কোশ্চেন, এখনও পর্যন্ত আমরা সলভ করেছি। ক্যাথলিন যে মেয়ে ছিল, ক্যাথলিনের বয়স কত ছিল, অবশ্যই 20 ইয়ার্স ছিল তার বয়স। কলাম ম্যাচিং করতে বলা হচ্ছে বাটলে, যা বাটলে কিন্তু সে ডিটারমাইন্ড ছিল, সে কিন্তু গলওয়ে ফেয়ার যাবে, দিয়ে দেখ। নোরা এখানে নোরা, দেখো নোরা, ক্যাথলিন আর হচ্ছে তোমার মরিয়া, অ্যান্ড নোরা কিন্তু এখানে স্ট্রিট ফার্স্ট অ্যান্ড দ্য সাপোর্টিভ হিসাবে কিন্তু কাজ করছে। ঠিক আছে, ক্যাথলিন ছিল প্র্যাকটিক্যাল, ক্যাথলিন প্র্যাকটিক্যাল, নোরা এখানে হচ্ছে তোমার স্ট্রিট ফার্স্ট অ্যান্ড সাপোর্ট হিসেবে কাজ করছে, আর মরিয়া তোমার হচ্ছে ওভারহেম উইথ গ্রিপ, দুঃখে জর্জরিত। তাহলে এখানে সি, তাহলে সঠিক উত্তর হচ্ছে DBAC, DBAC, বাট অপশান অনুযায়ী কিন্তু কোনোটাই তো অপশানে পাওয়া যাচ্ছে না। সঠিক উত্তর কিন্তু এটাই হবে, DBAC, এটাই কিন্তু সঠিক উত্তর হবে, বাট এখানে অপশানে কিন্তু একটাও নাই, DBAC কিন্তু এখানে অপশান নেই, কিন্তু উত্তর কিন্তু এটাই হবে DBAC। অর্থাৎ বাটলে কিন্তু ডিটারমাইন্ড ছিল, সে কিন্তু গলওয়ে ফেয়ারে হর্স সেল করতে যাবে। নোরার ক্ষেত্রে কিন্তু নোরা সে কিন্তু সাপোর্টিভ রোল এখানে প্লে করছে, স্ট্রিট ফাইটার সাপোর্টিভ রোল প্লে করছে এখানে। আর ক্যাথলিন কিন্তু প্র্যাকটিক্যাল এবং ক্যারিং, কারণ সে আমরা তার কথার মধ্যে বুঝতে পারছিলাম যে বলেছিল কিন্তু যে ইয়ং যারা বাড়িতে মেল ফিগার রয়েছে তাদেরকে অবশ্যই সমুদ্রে যাওয়া উচিত তাদের লিভিংয়ের জন্য। তারপরে মরিয়া কেমন ছিল, মরিয়া কিন্তু ওভারহ্যাম, দুঃখে কিন্তু জর্জরিত ছিল। ঠিক আছে, গ্রিপ। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু এই DBAC হবে, কিন্তু অপশান নেই, তো এটাই তোমাদের আনসার, খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কলম ম্যাচিং অপশান আনসার কিন্তু ভুল দেওয়া রয়েছে। ওকে, অপশানগুলো ভুল আছে। রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে এখানে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ করলে এখানে প্রথমত হচ্ছে ক্যাথলিন হচ্ছে এখানে বান্ডেলটাকে হাইড করছে, তারপরে হচ্ছে মাইকেল যেটা নিয়ে এসেছিলো, তারপরে যে বাতাসের রোয়িং সেটা শোনা যাচ্ছিলো, মরিয়া বাটলেকে দিচ্ছিল। তার সঠিক উত্তর তাহলে হয়ে যাবে 4-3-1-2, তাহলে এর দেখা যাবে সঠিক উত্তর। ক্যাথলিন কি তৈরি করছিল, অবশ্যই কেক বাটলের জন্য দিচ্ছিল। এখানে হুইচ অ্যানিমাল ওয়াজ চিউইং দ্য রুপ, কোন অ্যানিমাল আর কি সেই দড়িটা চিবোচ্ছিল। আর পিগের লেগটা কি কালারে ছিল তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, জয়েন দ্য সেন্টেন্স ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। 10 স্টপ অ্যাট দেউলি, আই স গার্ল সেলিং বাস্কেট।
তাহলে এখানে যদি আমরা এখানে দেখি কমপ্লেক্স করতে বলি, দেখো তোমরা যারা পারো তো কোনো সমস্যা নেই, কিন্তু এখানে দেখো কমপ্লেক্স করতে বললে এখানে আমার লিঙ্কারগুলো খেয়াল করবে একটু। তাহলে এখানে লিঙ্কারগুলো খেয়াল করলে যেহেতু টাইমের কথা বলছে, তা টাইমের কথা বলছে, দ্যাট ভার্ব টাইম যদি হয় তাহলে এখানে এর দেখো যাবে সঠিক আনসার। হোয়েন দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি আই স আ গার্ল সেলিং বাস্কেট, তাহলে এর দেখো যাবে এখানে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট স্পিড করতে বলা হচ্ছে, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তাহলে এখানে দেখো নর্মালি এট উইথ মাই মাদার আমি নর্মালি কার সঙ্গে খেতাম, মায়ের সাথে খেতাম। ঠিক আছে, তাহলে নর্মালি এট উইথ মাই মাদার, এটা 1 নম্বর পয়েন্ট। প্রথমটা হচ্ছে এটা। দ্বিতীয়টা কী হবে, আবার সাবজেক্ট আই, তাহলে এটা যদি পাস্ট টেন্সে আছে তাহলে পরের সাবজেক্টে কিন্তু পাস্ট টেন্স হবে স্যাট, তাহলে আই স্যাট। তাহলে এখানে কী হবে, আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, তাহলে বি দেখা যাবে সঠিক আনসার। নেক্সট এখানে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে এখানে। ডু ইউ ওয়ান্ট টু বাই বাস্কেট, এটা কিন্তু অলরেডি আগের পার্টে পেয়েছিলাম, তো তোমরা আশা করি আগের পার্ট যা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, যা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আনসার আমি আর বলছি না। ঠিক আছে, কারণ অলরেডি আগের পার্টের আনসার আমি কিন্তু বলে দিয়েছি, সেম আনসার কিন্তু হবে। বুঝতেই পারছো ন্যারেশন অলরেডি আমরা আগের পার্টে করে দিয়েছি, বা যদি না দেখে থাকো অবশ্যই আগের পার্টে দেখে নেবে। কারেক্ট দ্য এরর অফ দ্য ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এরর কারেকশন করতে হবে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটলি মুসলিম, টেক্স আ লাইন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটলি মুসলিম, তাহলে সি এর দাগ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার, তাহলে সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট ডি না কিন্তু এইটা, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটলি মুসলিম, যেটা বললাম ডি না কিন্তু, হ্যাঁ সি। নেক্সট চলে আসি 30 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি দেখতে পাচ্ছ, সি কেম টু মাই উইন্ডো অ্যান্ড সি স্টপ। এটা পার্টিসিপেল করতে বলছে, পার্টিসিপেল মানে সিম্পল সেন্টেন্স আর কি, তাহলে ইউজিং পার্টিসিপেল। তাহলে সিম্পল করতে গেলে কী হবে, তোমার ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তাহলে ভার্বের সঙ্গে যখন আইএনজি বসবে, তাহলে ভার্বের সঙ্গে যখন আইএনজি বসবে তোমাদের প্রথমত খেয়াল রাখতে হবে এখানে দুটো যদি আইএনজি নেই মানে দুটি বাদ। এবার আমরা দেখছি এখানে কামিং আছে, এখানে স্টপ আছে, তাহলে কোন ভাবটার সঙ্গে আইএনজি যুক্ত করবো, এই ভাবটার সাথে। তাহলে কামিং টু মাই উইন্ডো সি স্টপ, তাহলে সরি কোন আনসার হয়ে যাবে কিন্তু বিয়ের দাগ। ওকে, তারপরে এখানে দেখো যে রিডিং কম্প্রেশন যে আনসিনটা দেওয়া রয়েছে, এখানে একটু জাস্ট আমি শর্ট একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে বিদ্যাসাগর ওনার যে মহান হৃদয় ছিল সেই বিষয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। হিয়ার ইজ অ্যান ইনস্ট্যান্ট, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। একদিন ওয়ান ডে হি ইজ অন হিজ ওয়ে হোম হি কেম অ্যাক্রস আ ব্রাহ্মণ হু সিমস টু বি আ গ্রেট ডিস্ট্রেস। একদিন বাড়ি ফেরার পথে একটা বৃদ্ধা বা ব্রাহ্মণের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, যিনি কিনা খুবই দুরবস্থার মধ্যে ছিল, এবং হি ওয়াজ সো স্ট্রাক উইথ হিস অ্যাপিয়ারেন্স অফ সরো দ্যাট হি আস্কড হিম হোয়াট দ্য ম্যাটার ওয়াজ। তারপরে এই পরিস্থিতি দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার। প্রথমত অ্যাট ফার্স্ট দ্য ব্রাহ্মণ উড সে নাথিং, প্রথমত ব্রাহ্মণ কিছু বলতে চাইছিলেন না, বাট অন বিং রিপিটেডলি প্লেস, যখন বারবার তাকে চাপ দেওয়া বা বারবার তাকে যখন জিজ্ঞাসা করলেন, অ্যাট লাস্ট হি সাইড, তিনি বললেন যে হি ব্রো সাম মানি ফর হিজ ডটার ম্যারেজ, তিনি তার মেয়ের বিয়ের জন্য কিছু অর্থ ধার নিয়েছিলেন, কোনো প্লেস থেকে নিয়েছিলেন বা কারো কাছ থেকে নিয়েছিলেন। যেহেতু অ্যাজ হি হ্যাড নট বিন অ্যাবেল টু রিপে দ্য লোন অন ডিউ ডেট, যেহেতু তিনি যে ডেটে পেমেন্ট করার ছিল সে ডেটে তিনি টাকা পরিশোধ করতে পারেনি, তখন দ্য ল্যান্ডার হ্যাড ফিল্ড আ কেস এগেনস্ট হিম, তার পরিবর্তে যখন তিনি শোধ করতে পারেনি, যিনি ঋণদাতা, যিনি ঋণ দিয়েছিলেন, তিনি ল্যান্ডার, তিনি তার বিরুদ্ধে কোর্টে কেস করে দিয়েছে বা তার বিরুদ্ধে কেস করেছে ওই ব্রাহ্মণের বিরুদ্ধে। এটা শোনার পরে হি উড সুন বি টার্ন আউট অফ হিজ হোম অ্যান্ড বিদ্যাসাগর তারপরে সে ব্রাহ্মণের নাম শুনে এলো, তারপরে তার সব কিছু কোথায় কেস হয়েছে সব কিছু ডিটেলস শুনে এলো, দিয়ে সিনেন্স চলে গেলেন। পরের দিন তিনি বিদ্যাসাগর কোর্টে গেলেন, গিয়ে তার ইনকোয়ারি করলেন এবং কত টাকা ছিল সেটা পুরোটা পরিশোধ করে দিলেন, এবং জাজকে উনি এটা বলে আসলেন যে তার নাম মানে ওনার নাম, উনি যে হেল্পটা করছে ওনার নামটা না বলতে, ন্যাচারালি তার পরিশোধ হয়ে গেল এবং পরবর্তীকালে অবশ্যই এটা জানা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আলটিমেট এখানে তিনি অবশ্যই সাহায্যপ্রাপ্ত হয়েছে একজন অপরিচিত বেনিফিটরের দ্বারা, শুভাকাঙ্ক্ষীর দ্বারা। তো যাই হোক, তাহলে এখানে হু ওয়াজ বিদ্যাসাগর নোন টু বি, বিদ্যাসাগর কিসের জন্য তিনি ফেমাস ছিলেন, তার সহৃদয় ব্যক্তিদের জন্য। আ ম্যান অফ গ্রেট চ্যারিটি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন। বিদ্যাসাগর মেট কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অবশ্যই ব্রাহ্মণের সাথে। তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, খুবই সহজ কোশ্চেন দেখতে পাচ্ছ, আর আনসিনটা তো বুঝে গেলে কোনো ব্যাপারই না। বিদ্যাসাগর আক্স ব্রাহ্মণ অ্যাবাউট দ্য প্রবলেম, কারণ বিদ্যাসাগর তাকে জিজ্ঞাসা করেছিলেন তার প্রবলেম সম্পর্কে, কারণ আক্স দ্য ব্রাহ্মণ অ্যাবাউট হিজ প্রবলেম বিকজ তিনি তাকে সাহায্য করতে চেয়েছিলেন। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন, হাউ ডিড ব্রাহ্মণ অ্যাপেয়ার টু বিদ্যাসাগর, বিদ্যাসাগরের কাছে এই ব্রাহ্মণটা
হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যাপিয়ার টু বিদ্যাসাগরের কাছে ব্রাহ্মণরা কেমন পরিস্থিতিতে সাক্ষাৎ হয়েছিল? না গ্রেট ডিস্ট্রেস, চরম দুরবস্থার মধ্যে পড়ে। দ্য ব্রাহ্মণ বড় মানি ধার নিয়েছিল। জাস্ট এক মিনিট, আমার পেজ ডবল চলেছে। 35 নম্বর কোশ্চেন এটা, 35 নম্বর। হ্যাঁ, কী করতে ধার নিয়েছিল? ফর হিজ ডটার ম্যারেজ, তার মেয়ের বিয়ের জন্য। হোয়াট ডেঞ্জার ওয়াজ ব্রাহ্মণ ফেসিং, কী সমস্যার সম্মুখীন হয়েছিল? তো এর পরিবর্তে সে কী হয়েছে? বিং টার্ন আউট অফ হিজ হোম। তারপরে হোয়াট ইজ মিনিং অফ দ্য ওয়ার্ড বেনিফিট? বেনিফিটের মানে কি? আ পার্সন হু প্রোভাইড হেল্প, যে একজন ব্যক্তি যিনি অন্যকে সাহায্য করে আর কি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রিকোয়েস্ট ডিড বিদ্যাসাগর মেক টু জাজ, যার কাছে কি রিকোয়েস্ট করেছিল? নট টু টেল হিজ নেম, তার নামটি কারোর কাছে বলতে বারণ করেছিলেন। স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্সে, এটা স্প্লিট করতে বলছে। তাহলে বিদ্যাসাগর কেম অ্যাক্রস আ ব্রাহ্মণ, এখানে জয়নিং আছে হুতে, হু এর জায়গায় হি বসিয়ে দাও, কমপ্লিট হয়ে যাবে। তাহলে বিদ্যাসাগর কেম অ্যাক্রস আ ব্রাহ্মণ, হি সিমস টু বি আ গ্রেট ডিস্ট্রেস, হয়ে গেল। তাহলে পার্টিসিপেল থেকে আমরা স্প্লিট করছি, তো বা তোমার কমপ্লেক্স সেন্টেন্স থেকে যেটা আছে কি সেখানে স্প্লিট করা হচ্ছে। ব্রাহ্মণের পরিবর্তে আর কি এখানে বসানো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের আর কি পার্ট। যাই হোক, তাহলে বিদ্যাসাগর কেম অ্যাক্রস থেকে এখানে তোমার প্রথম পার্টটা হয়ে গেল। তাহলে হি সিমস টু বি ইন গ্রেট ডিস্ট্রেস, এখানে তিনি কিন্তু বিশাল দুরবস্থার মধ্যে আছেন, দুটো পার্টে ভাগ করে গেল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার 29 স্প্লিট। তো তাহলে 39 বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াট ডিড বিদ্যাসাগর আস্ক টু ব্রাহ্মণ বিফোর লিভিং, সেখান থেকে পরিত্যাগ করে যাওয়ার আগে ব্রাহ্মণকে কী জিজ্ঞাসা করেছিলেন বিদ্যাসাগর? হিজ নেম অ্যান্ড ডিটেলস অফ দ্য কেস, তার নাম এবং কেসের ডিটেলস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছিলেন। ওকে, আশা করি তোমাদের হেল্প হবে। এরকম আরও ক্লাস আসতে হবে, তো অবশ্যই তোমরা ক্লাস যেগুলো দেখতে থাকো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং এই যে আনসার দেখলে এখানে কিন্তু একটাও কিন্তু ভুল নেই, সমস্ত আনসার সম্পূর্ণ নির্ভুল আনসার, ঠিক আছে। এবং এই আনসারগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, যারা এখনো বই কেউ নি, কোনো টেনশন নেই, এখন ক্লাস দেখতে থাকো। যখন বই তোমাদের নিয়ারেস্ট বুকের স্টলে অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা সেগুলো পারচেস করে সেগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে দেখে সব সলভ করে নেবে। ভালো থেকো, বাই।